ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে। সংঘাতের এই পর্যায়ে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ হামলার কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকার ইনস্টিটিউট ফর দ্য স্টাডিজ অফ ওয়ার বলছে, এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে ছোড়া হয়েছে যেটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে। ইসরায়েলি বাহিনী সবার আগে ঘনবসতি এলাকায় হামলা ঠেকাতে চেয়েছে এবং তুলনামূলক কম ঘনবসতি এলাকা ঝুঁকির মুখে পড়েছে। এজন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটি যেগুলো তুলনামূলক কম ঘনবসতি এলাকায়, সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। তেল আবিবের কাছে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছেও আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। আগে থেকেই ইসরায়েল বা আমেরিকার জন্য একটা বড় মাথাব্যথার জায়গা ছিল ইরান। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি অথবা সিরিয়া ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রশস্ত্রের পেছনে ইরানের সম্পৃক্ততার কথা এসেছে বারবার। ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগে থেকেই। আয়রন ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরায়েল। কিন্তু দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞা থাকায় ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে বা তৈরি করছে? ইরানের বর্তমান অস্ত্রের সক্ষমতার পেছনে যেসব বিষয় কাজ করছে সেটা জানতে একটু পেছন থেকে শুরু করতে হবে। দ্য মিডল ইস্ট ইনস্টিটিউটের মতে ইরানের সামরিক বাহিনীর ইতিহাস 2500 বছরের পুরনো। তবে আধুনিক বাহিনী বা অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়াটা শুরু হয়েছিল রেজা খান বা রেজা শাহ পালবির হাত ধরে, যিনি 1920 সালের দশকে সেনা কমান্ড থেকে পরবর্তীতে প্রধানমন্ত্রী ও রাজা হয়েছিলেন। সামরিক বাহিনীর কমান্ডার হওয়ার পরও তিনি আতেশ বাহিনী গঠন করেন, যেটিকে আধুনিক এক সশস্ত্র বাহিনীর সূচনা হিসেবে দেখা দেয়। তিনি ইরানকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তরও করতে চেয়েছিলেন। এজন্য তিনি হাজারো অফিসারকে বিদেশের মিলিটারি একাডেমিতে পাঠিয়েছিলেন, পাশাপাশি নিজ দেশের বাহিনীকে বড় করতে থাকেন এবং তাদের প্রশিক্ষণ দিতে পশ্চিমা অফিসারদেরও নিয়োগ দেন। ইসরায়েলের এবারকার হামলায় ব্যবহার করা হয়েছে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি অনেক কম সময়ে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও জানিয়েছেন এগুলো ঠেকানো কিছুটা কঠিন, কারণ এর গতি। এপ্রিল মাসে ইসরায়েলে ইরান যে হামলা করেছিল সে তুলনায় এটি একটি বড় পার্থক্যের জায়গা বলে উল্লেখ করেন পারহাম ঘোবাদি। তিনি বলেন, আগেরকার হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোনের মতো অস্ত্র ব্যবহার করা হয়েছিল, যেখানে ড্রোন ইসরায়েলে পৌঁছাতে 7-6 ঘন্টা সময় নেয়। সে তুলনায় এবারকার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান, যেটা ইসরায়েলে পৌঁছাইতে গড়পড়তা 10 মিনিটের মতো সময় লাগে বলে উল্লেখ করেন পারহাম ঘোবাদি। ইরানের অস্ত্র সরঞ্জামের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের তৈরি ড্রোন দিয়েছে ইরান। অনেকে বলেন, ইরান যদি একবার কিছু একটা দেখার সুযোগ পায় এবং মনে করে তাদের জন্য এটা ভালো হতে পারে, তাহলে তারা সেটা বানিয়ে ফেলতে পারে। তবে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম INS এর এপ্রিল মাসে একটি প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আরও বেশ কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের তথ্য উল্লেখ করেছে। হাজ কাসেম এটি 1400 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, খেইবার 2000 কিলোমিটার, সেলজিল 2500 কিলোমিটার, যেটা ঘন্টায় 17,000 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে সক্ষম। মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র। বহু ধরনের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের বহর ছাড়াও অনেক ধরনের অস্ত্র সম্ভার রয়েছে ইরানের। এসব দেখে এখন প্রশ্ন আসতেই পারে, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে এই সক্ষমতা তৈরি করলো ইরান? ডক্টর হুংসাং হাসান ইয়ানি বলেন, নিজের অস্ত্র সমৃদ্ধ করতে ইরান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। পশ্চিমা দেশগুলো থেকে যন্ত্রাংশ চোরাচালান নিয়ে আসে। এছাড়া রাশিয়া তো আছেই, চীন ও উত্তর কোরিয়াও ওপরে কিছুটা নির্ভর করে তারা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, তথ্য অনুযায়ী শুধু 2023 সালেই ইরান $10.3 বিলিয়ন অর্থাৎ 1000 কোটি ডলারেরও বেশি অস্ত্রের পেছনে খরচ করে।
গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে বছরে $995 কোটি বাজেট বরাদ্দ হয় সামরিক খাতে। তবে ডক্টর হুংসাং হাসান ইয়ানির মতে পশ্চিমাদের তুলনায় ইরানের অস্ত্র অতটা নিখুঁত না হওয়ায় তারা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বাড়িয়েছে, যেটা সাম্প্রতিক হামলাগুলো থেকেও লক্ষ্য করা যায়।